নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর জানেন তো, এখন বাজে 7:30। তো এক্ষুনি উঠলাম। 7:30 থেকে আমি 11টার মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে দেব, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, আমি 7:30টার সময় ঘুমের থেকে উঠে তারপরে বাইরে আর যাওয়া হয়নি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এদিকে একদম কুয়াশায় সব দিকটা অন্ধকার। তো ঘরের মধ্যে সমস্ত কাজ করে নিচ্ছি। এদিকে বড় মেয়ে পড়াতে বসেছে, আর ও ঘরের বিছানা এখনও পড়ে আছি। তো আগে ভাবলাম যে না, রান্নাঘরের এসে সমস্ত কাজটা সেরে নেই, তারপরে কিন্তু বড় ঘরে যাব। তো এইদিকে আমি জল বসিয়ে, সকালবেলা যেহেতু একটু গরম জল খাই প্রত্যেক দিন, তাই গরম জল বসিয়ে এই গামলার মধ্যে যে বাসনপত্রগুলো ছিল গতকালকের, সেগুলো সব খালি করে নেব। নিয়ে এবার এইদিকে বাসনপত্র আমার মাজা হয়ে গেছে, সেগুলো কিন্তু উপর দিয়ে রাখবো। আর আর যেই বাসনগুলো উপর দেওয়া ছিল সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দেবো, যেহেতু এই গামলার মধ্যে বাসনের জায়গা হয় না। তো এর জন্য সব বাসনগুলো নামিয়ে নিলাম, আর গামলাটা একটু মেজেও নেব। কারণ হচ্ছে গামলাটা না জল রাখতে রাখতে অনেক সময় শ্যাওলা পড়ে যায় নিচটা, এর জন্য ভালোভাবে হাত দিয়ে ঘষে ধুয়ে নিলাম। তো এরপরে বাসনপত্র যে ধোয়া আছে সেগুলো কিন্তু সব উপর করে রাখবো। আর বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এরপরে রান্নাঘরের সমস্ত কাজ আমি শেষ করে তারপরে কিন্তু ঘরের কাজগুলো করতে হবে। তো এই ঘরের তো আমার বিছনাপত্র সব ওঠানো হয়েই গেছে। তো ও ঘরের বিছনা ওঠাতে হবে, কারণ হচ্ছে আমি ঘুমের থেকে উঠেই আগে কিন্তু তাড়াহুড়ো করে এই ঘরে চলে এসেছি। কেননা আমার মেন কাজ হচ্ছে রান্না করা। রান্নাটা সেরেই আমার হাজবেন্ড আর আমার মেয়েদের খেতে দেওয়া। তো সবার প্রথমে এই কাজটাই, কারণ হচ্ছে সময় মতন যদি না করি তাহলে কিন্তু ওদের যেই কাজগুলো স্কুল যাওয়া সেগুলো কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আর এদিকে আমার টিফিন করতেও পারবো না, তার জন্য কিন্তু আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসি রান্নাঘরের কাজগুলো মেটাতে। আর কি বলেন তো, বড় ঘরের কাজগুলো একটু পরে করলেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এই রান্নার ঝামেলা আমার পুরো 10টার থেকে 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আস্তে আস্তে ঘরের কাজগুলো করলে হয়ে যায়। তো এই ঘরে দেখেন, বড় ঘরে আমার মেয়ে ওপরেও বসিয়েছে টিউশনি পড়াতে, আর নিচেও বসিয়েছে। এদিকে আমার ভাত রান্না করে ফেলেছি, আর এদিকে তরকারি রান্নাটা হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল দেখি এটা করে দেই, তারপরে পরে কী করা যায় দেখা যাবে। আর এদিকে জানেন, আমার মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, তাকেও কিন্তু ভাত দিতে হবে। তো এদিকে আমার তরকারিটা হয়নি, প্রথমেই আমি ডিম ভাজা দিয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু তরকারি দিয়ে দেব। তো এদিকে কিছুটা ডাল ছিল কালকের, সেটাও কিন্তু গরম করে দিয়ে দিলাম। তো আমার ছোটো মেয়ে বলছিল যে তরকারি দিতে হবে না, ওর ডিম ভাজা হলেই নাকি খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওটুকু রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু পরে আবার এদিকে বড়া ভাজা করলাম। আর আর এদিকে ভাতটা উপর না দিয়ে আমার মেয়েকে ভাত বেড়ে দিয়েছিলাম, তার জন্য আবার উপর দিয়ে নিলাম ভাতটা। তারপরে বড়া ভাজা করে নিচ্ছি আর একটু ডাল করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ওদিকে ডিম ভেজে ঝোল রান্না করেছি, আর এইদিকে বড়া ভাজা ধনেপাতা আর বাঁধাকপি একসাথে কুচিয়ে নিয়েছি, সেই বড়াটাই করছি। তো খেতে বেশ হয়েছিল। আর এদিকে কিন্তু বড়া ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে, আর কিছুটা আছে সেটা ভাজলেই। তো আর কিছুই রান্না করব না আজকে। তো বড়া ভাজাটা করে নেই, তারপরে কিন্তু ডাল আছে, ডালটা ফোড়ন দিয়ে দেব। মুসুরির ডাল করেছি, তো ধনে পাতা আর টমেটো দিয়ে ডালটা করব। তো ওইভাবে ডাল করলে বেশ লাগে খেতে। আর এইদিকে আমার বড়া ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে আলু সিদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে, আর ওইদিকে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নেব। তো ততক্ষণ আমি রান্নাঘরে কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তো আমার রান্না করতে করতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল।
এবার আমি ডালটা ফোড়ন বসাবো। তো এদিকে কড়াইয়ের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দেবো। তো টমেটো একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে তারপরে কিন্তু ডালটা ফোড়ন দেব। তো এইভাবে ডাল রান্না করলে আমার তো খেতে খুবই ভালো লাগে। আর আমি কালো জিরা দিইনি, ভুল করে বলে দিলাম, এটা কিন্তু সর্ষে দিয়েছি। তো এদিকে দেখেন আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে এই জায়গাটা পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু আমার প্রায় রান্নাঘরের কাজ হয়েই এসছে, শুধু বাসনপত্রগুলো মাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে দেখেন আমার ডাল কমপ্লিট হয়ে গেল, বড়া ভাজা হয়ে গেল, আর তরকারিটা কিন্তু ওই ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে। তো ওটা পরে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে একে একে সবাইকে খেতে দেব, কেননা সবাই কিছুক্ষণ আগেই চা খেয়েছে, এখন আর খাবে না। এদিকে আপনাদের দাদা ভাই ও কিন্তু খেয়ে স্কুল চলে গেছে বাচ্চাদের নিয়ে। তো মেজো মেয়েও খাবে না আর বড় মেয়েও খাবে না। ওরা কিছুক্ষণ আগেই চা খেলো, এই 9:30 নাগাদ। তো এখন আমি সমস্ত বাসনপত্র ধুয়ে নেব। ধুয়ে আর ঘরের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। আর এরপরে স্কুল চলে গেছে আপনার দাদা ভাই, এখন কিন্তু আমার দোকানে থাকতে হবে। আর মেয়ে আবার পড়াতে চলে যাবে অন্য জায়গায়, তারাও আবার স্কুল যাবে। তো তাদের আবার 1 ঘন্টা পড়িয়ে আসবে। তো আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার এই রান্নাঘরের কাজটা করলেই তারপরে আমি বড় ঘরে যাব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রায় কাজ হচ্ছে শেষের মুখে, রান্নাঘরের কাজটা। তো কাজ যদি মন দিয়ে করা যায় বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। আর যেহেতু গ্যাসে রান্না বসিয়ে সমস্ত কাজ সেরে নেওয়া যায়। তো আমি সেটাই করি। রান্না করতে করতে আমার কিন্তু অর্ধেকের বেশি কাজ করা হয়ে যায়। তো আমি ভাত বসিয়ে দিয়ে আমার সম্পূর্ণ রান্নার যে আনাজপত্র কাটা, মশলা বাটা সব কিন্তু করে নেই। আর এদিকে ঘরেও চলে যাই, আবার দোকানেও চলে যাই। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।